এই এপিসোডে আমরা দেখব যে কোয়েরি দিয়ে কিভাবে আমরা একটা ওয়ান পেজ ওয়েবসাইটের যে ইফেক্টসটা, যেরকম ন্যাব মেনুতে ক্লিক করলে একদম এক্সাক্ট সেকশনে চলে যায়, এই ইফেক্টটা আসলে যে কোয়েরি দিয়ে আমরা কিভাবে করতে পারি সেটা। তো ফার্স্ট অফ অল আমাদের আগে মার্কআপটা করে নিতে হবে। প্রথমে যদি আমরা সাপোজ হেডার একটা মার্কআপ করে নেই। ওকে, এর ভিতরে সাপোজ আমরা ইউএলএল দিয়ে ন্যাব মেনু তৈরি করলাম। ওকে, এর ভিতরে হচ্ছে এ থাকবে href। এখানে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখতেছি। এখানে সাপোজ হোম অ্যাবাউট কয়েকটা সেকশন থাকতে পারে আর কি। হ্যাঁ, হোম অ্যাবাউট, এরপরে হচ্ছে সার্ভিসেস, এরপর হচ্ছে ব্লগ অথবা কন্ট্যাক্ট। ওকে, এই ধরনের অনেকগুলো মেনুতে আইটেম থাকতে পারে। এরপরে হচ্ছে প্রত্যেকটা সেকশন, সাপোজ ধরেন একটা পেজের একটা ওয়েবসাইট, এখানে জাস্ট একটা ক্লাস দিলাম সেকশন, এখানে অন্য কোনো পেজে যাবে না। যেরকম হোমে ক্লিক করলে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাওয়া তা যাবে না, অ্যাবাউট সেকশনে চলে আসবে। ওকে, একটা স্পেসিফিক আইডি দিচ্ছি। তো আইডি হলো এটা আপাতত হোম। ওকে, তো প্রত্যেকটাতে একটা কমন ক্লাস থাকবে সেকশন, আর আইডি হচ্ছে এটা অ্যাবাউট। এরপরে হচ্ছে সার্ভিসেস দিলাম, এরপরে হচ্ছে ব্লগ দিলাম। ওকে, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইউজ করলাম। ওকে, তো এখন যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ডিফল্ট ভাবে যদি HTML এ আমরা জাস্ট এই হোম যদি এইখানে দিয়ে দেই এরকম, তো আগে এটা একটা ডিজাইনটা করে নিই, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। তো সবগুলো সেকশনকে আমরা কি করব, উইথ তো সবগুলো 100% থাকবে নর্মাল ডিফল্ট ভাবে, আপনার প্রত্যেকটা ডিবেরিত থাকে এরকম। তো এরপর আমরা এটাকে 800 পিক্সেল সাপোজ হাইট দিলাম, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি গ্রিন, এবং মার্জিন দিতে পারি 20 পিক্সেল, যেন সবগুলো একটা একটা থেকে একটু ডিফারেন্ট, মানে একটু গ্যাপ থাকে আর কি। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে মোটামুটি স্ক্রল। এবং হেডার যে পার্টটা সেটা যদি আমরা, ওকে হেডার এর ভিতরে, ওকে হেডারকে যদি আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড ইয়েলো করে দেই এবং পজিশন দিয়ে যদি ফিক্সড করে ফেলি, ওকে টপ থেকে 0, লেফট থেকেও 0 হবে, এবং অবশ্যই উইথ 100% দিতে হবে, যেহেতু পজিশন ফিক্সড করা থাকবে সেহেতু উইথ কাজ করবে না। তো এটা হচ্ছে হেডার হয়ে গেল। তো এখন যদি এর ভিতরে যে ইউএল এবং এলআই আছে, সাপোজ এটা আমরা আপাতত যেহেতু বুটস্ট্র্যাপ আছে আমাদের এখানে, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে এটা করে ফেলতে পারতেছি। ওকে, এটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে লিস্ট স্টাইল নান করে দিতে পারি। এখানে ইউএলএফ ডিফল্ট ভাবে প্যাডিং মার্জিন পায়, প্যাডিং 0, মার্জিন 0। ওকে, আমরা যদি এখানে গ্যাপ ইউজ করি 4, তাহলে 24 পিক্সেল করে গ্যাপ হয়ে যাবে। ওকে, এই 24 পিক্সেল করে গ্যাপ হয়ে গেল। এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা ইউজ করতে পারি সেন্টার, তাহলে সবগুলো সেন্টারের লাইনে চলে যাবে, সেন্টারের লাইনে আসলো। এবং হেডারে একটা হালকা করে প্যাডিং আমরা উপরে নিচে দিতে পারি, প্যাডিং উপরে নিচে 18 পিক্সেল, ডানে বামে 24 পিক্সেল থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের হেডার। তো হেডারটা সবসময় স্টিকি থাকবে, মানে একদম ফিক্সড পজিশন ফিক্স থাকবে হেডারে। তো এখন যে ব্যাপারটা ঘটতেছে সেটা হলো যে, যেহেতু দেখেন একটা ব্যাপার, এটা HTML এ কিন্তু ডিফল্ট ভাবেই আমরা যদি এখানে হোম, এরপরে এই আইডি গুলা যদি আমরা এখানে দিয়ে দেই, তার মানে এখানে ক্লিক করা হলে এই হোমে চলে যাবে। এরপরে সার্ভিসেস যদি আমরা দিয়ে দেই, এরপরে ব্লগ, এখানে সবগুলো আইডি এখানে বসায় দিলাম, কন্ট্যাক্টের আইডিটাও আমরা কন্ট্যাক্টের এখানে বসায় দিলাম। ওকে, পারফেক্ট। তো এটা আমরা করলাম। এখন যদি ধরেন আমরা এখানে ক্লিক করি অ্যাবাউটে, তাহলে অ্যাবাউট সেকশনে চলে যাবে। আমরা আরো স্পেসিফিক্যালি করার জন্য এটার ভিতরে একটা কন্টেন্ট ইউজ করতে পারি, সাপোজ h1 দিয়ে, এটা হবে হলো হোম। ওকে, ওকে এটা হোম, এটা হচ্ছে অ্যাবাউট। ওকে, হোম, এরপরে হচ্ছে অ্যাবাউট, এরপরে সার্ভিসেস।
ওকে, এরপরে ব্লগ, এরপরে হচ্ছে কন্টাক্ট। ওকে, এবং এখানে আমরা একটা ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে যে এই যে হোম অ্যাবাউট সার্ভিসেস, আচ্ছা এরকমই থাক, ডিজাইন দরকার নেই। তো এখানে ক্লিক করলে, হোমে ক্লিক করলে, হোমে যেহেতু ফার্স্ট অফ অল এটা একটা জায়গা দখল করছে হেডার, তো সেক্ষেত্রে আমাদের বডিতে যদি ধরেন এই হেডারের সমপরিমাণ একটা গ্যাপ থাকতো, মানে উপর থেকে প্যাডিং থাকতো, ওকে, তাহলে আমাদের ওই হেডার মানে হোম প্রথম যে সেকশনটা ওটা কিন্তু আর উপরের দিকে উঠে যাইতো না আর কি। তো সাপোজ আমরা যদি এখানে প্যাডিং টপ দিয়ে দিলাম সাপোজ 60 পিক্সেল, আমাদের হেডারের যে হাইটটা আসলে এক্স্যাক্টলি এরকম ধরেন, হাইট আরো কম ইজিলি ধরতে পারেন। তো এখান থেকে যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, এখন একটা ব্যাপার দেখেন, অ্যাবাউট সেকশনে আসছে কিন্তু এখানে সার্ভিসে ক্লিক করলে সার্ভিসেও এখানে যাচ্ছে, কিন্তু এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন ইউআরএল এর শেষে একটা হ্যাশ অ্যাড হচ্ছে, এটা নরমাল বিহেভিয়ার। এখন ব্যাপারটা হচ্ছে যে কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে চলে যাচ্ছে। তো এখন এটা তো ডিফল্ট বিহেভিয়ার। এখন জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি দিয়ে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেরকম ধরেন এখানে ক্লিক করা হলে, যে অ্যাবাউটে ক্লিক করা হলে উপরের দিকে চলে যাচ্ছে সেকশনটা আরেকটু। আমরা যদি চাই যে না, একদম উপরের দিকে যাবে না, একদম এক্স্যাক্টলি এই পজিশনে এসে থেমে যাবে, সেটা নিয়ন্ত্রণ করতে পারি। অথবা এই জিনিসটা এখানে আসতে যতটা টাইম লাগছে সেই মানে সেই সময়টা আমরা মেনশন করে দিতে পারি। এরপরে ধরেন কোনো একটা ইফেক্ট যদি আমরা ইউজ করতে চাই, ইজিং রিলেটেড ইফেক্ট, অ্যানিমেটের মধ্যে অনেকগুলো ইজিং ইফেক্ট ইউজ করা যায় আসলে। তো এই ধরেন যে প্রথম অবস্থায় একটু স্লো হবে, তারপরে আবার হঠাৎ করে একটু মানে স্ক্রল হবে, দেখবেন যে অনেক ওয়েবসাইটে এরকম ইফেক্ট থাকে আর কি নর্মালি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে করে ফেলতে পারি। তো দেখেন এখন একটা ব্যাপার, সেটা হলো যে আমরা এই জিনিসটা, এটা একটা কাস্টম ফাংশন, এটার জন্য ওইরকম আপনি এত ছোট একটা ফাংশনালিটির জন্য তো প্লাগইন ইউজ করার কোনো দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করতে হবে, আপনি আসলে কি চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে কোড লিখতে হবে। তো দেখেন ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হলো যে ক্লিক করলে হ্যাশ অ্যাড হচ্ছে ইউআরএল এ। বিষয়টা এরকম না যে এখানে ক্লিক করা হলে স্ক্রোল হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে ক্লিক করা হলে এখানে হ্যাশ অ্যাড হচ্ছে, এবং ইউআরএল এ যেহেতু হ্যাশ অ্যাড হচ্ছে সেহেতু সে স্ক্রল করে ওই সেকশনে চলে আসতেছে। এখন আপনি যদি এখানে অ্যাবাউট লিখে ইন্টার দেন, দেখবেন যে অ্যাবাউটে চলে গেল। তাহলে মানে এখানে ক্লিক করার সাথে স্ক্রল হওয়ার কোনো সম্পর্ক নেই। এখানে ক্লিক করলেন, এই ইউআরএল এর এই ভ্যালুটা এই ইউআরএল এ বসে গেল, এবং ভ্যালুটা ইউআরএল এ বসে যাওয়া মাত্রই স্ক্রল করে নিচে চলে আসতেছে, এটা হচ্ছে বিষয়। তো যদি আমরা এখানে কন্টাক্ট লিখি, তাহলে এই যে কন্টাক্টে চলে আসছে। তো প্রথমে এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে, ডিসেবল করতে হবে, যে এই ফাংশনালিটিটা আমরা ইউজ করব না, আমরা আমাদের যে কমান্ড অনুযায়ী সেটা হবে, সেটা আমরা কাজ করবো না, আমরা যতটুকু স্ক্রল করাইতে চাই সেটাই করবো আসলে। তো দেখেন প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, আমাদের আগে ধরতে হবে হচ্ছে হেডারের ভিতরে ইউএলএলআই, তারপরে এ। তো যেহেতু এ আছে অনেকগুলা, প্রত্যেকটাতে একটা ফাংশন হবে। কি ফাংশন হবে, তো প্রত্যেকটাতে ক্লিক করা হলে প্রত্যেকটাকে ধরলাম দিস ডট অন ক্লিক, এগুলো কিন্তু অলরেডি আমরা জানি। তো অন ক্লিক মানে প্রত্যেকটাতে ক্লিক করা হলে একটা ফাংশন হবে। তো সেই ফাংশনটা কি হবে, তো সেই ফাংশনটা হবে হচ্ছে প্রথমে আমরা নর্মাল ক্লিকে একটা ইভেন্ট হয়, তো নর্মাল ক্লিকেই তো একটা ইভেন্ট হয়, যে এই ইভেন্টটাই তো হচ্ছে হ্যাশটা অ্যাড করে দিচ্ছে, তাই না? তো এই ইভেন্টটাকে আমরা কি করে দেবো, বাতিল করে দেবো। তো ওই ইভেন্টটাকে ধরলাম, ধরে আমরা কি করলাম, প্রিভেন্ট ডিফল্ট করে দেবো। তার মানে ডিফল্ট যে ইভেন্টটা আছে সেটা প্রিভেন্ট করে দিবে আর কি। তো এটা কাজ করবে না তখন। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে ব্রাউজ করি, তো দেখেন এখানে হোমে ক্লিক করলে, অ্যাবাউটে ক্লিক করলে, আর এখন আর ইউআরএল এর সাথে হ্যাশ অ্যাড হচ্ছে না, আর আমাদের ওয়েবসাইটও স্ক্রল হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এখন আমরা আমাদের টার্গেটটা কি, যে কোথায় ক্লিক করা হচ্ছে সেই টার্গেটেড সেকশনটাকে ফাইন্ড আউট করা, তাই না? তো দেখেন যদি আমরা একটা ভ্যারিয়েবল নেই, যে কোথায় ক্লিক করা হচ্ছে, যেখানে ক্লিক করা হচ্ছে সেখানকার আইডিটা ধরবো আমরা, মানে অ্যাট্রিবিউটসটা কি আসলে সেটা ধরতে পারলেই না আমরা ওই সেকশনটাকে ধরতে পারবো, যে ওই আইডিতে মানে যে সেকশনে ওই আইডি আছে, এইভাবে আর কি ব্যাপারটা। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে যেখানে ক্লিক করা হয়েছে সেটার অ্যাট্রিবিউটস এর ভ্যালুটা কি, এইচআরইএফ এর ভ্যালুটা কি আছে সেটা ধরে তারপর আমরা এটাকে সেকশন ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো
তো দেখেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওকে টার্গেটেড, আমরা একটা লিখতে পারি, ভ্যারিয়েবলের নাম লিখতে পারি যে টার্গেটেড আইডি। হ্যাঁ, টার্গেটেড আইডি, যেহেতু একটা আইডি হবে তো ডেফিনেটলি টার্গেটেড আইডি দিয়ে একটা ভ্যারিয়েবল করলাম। তো এখানে যেখানে ক্লিক করা হচ্ছে দিস ডট attr নামে একটা অ্যাট্রিবিউটস মানে ফাংশন আছে, এটা কি করে অ্যাট্রিবিউটসটাকে বের করে নিয়ে আসে। তো attr এর ভ্যালু মানে অ্যাট্রিবিউটস এর নামটা হচ্ছে href। তো ক্লিক করা হলে আমরা একটা ভ্যারিয়েবল কল করলাম যেটা কি করতেছে, যেখানে ক্লিক করা হচ্ছে সেটার attr ভ্যালুটা সে নিয়ে আসবে। তো এটা আসলে হচ্ছে কিনা আমরা দেখার জন্য console.log এ আমরা কি করতে পারি, টার্গেটেড আইডি এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিলাম। তার মানে এখন আমাদের এই যে কোনো এতে ক্লিক করা হলে, যে কোনো ন্যাব মেনুতে ক্লিক করা হলে কি হবে, প্রথমে ওই ন্যাবের ওই লিংকের কি হবে attr ভ্যালুটা মানে অ্যাট্রিবিউটস এর যে ভ্যালু href এর যে ভ্যালুটা আছে সেটা ধরলাম আমরা, এবং সেটা কনসোলে শো করবে। তো আমরা যদি এখন ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে একটা রিলোড দিয়ে নেই এবং কনসোলটা ওপেন করে নিলাম। ওকে ওকে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল এখানে লিংক করাইছিলাম। ওকে, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। তো দেখো এখন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে হ্যাশ অ্যাবাউট, এটার ভিতরে মানে এই যে হ্যাশ অ্যাবাউটই আছে। সার্ভিসে ক্লিক করলে হ্যাশ সার্ভিস, ব্লগে কন্ট্যাক্টে ক্লিক করলে হ্যাশ কন্ট্যাক্ট। এখন আমরা যেটা করব সেটা হলো যে এখানে তো আমরা আইডিটা পেয়ে গেলাম। তো এই আইডির কোন সেকশন আছে সেটা আসলে আমাদের বডি থেকে মানে উপর থেকে কতটা ডিস্টেন্স আছে সেটা আমাদের বোঝা দরকার, তাই না? তারপরে আমরা হচ্ছে পুরো বডিটাকে অ্যানিমেট করতে পারবো যে কতটুকু স্ক্রল হবে। তো দেখেন ব্যাপারটা হচ্ছে যে এখানে ক্লিক করা হলে অ্যাবাউট সেকশনের আইডি আমরা পেয়ে গেলাম, যে অ্যাবাউটে ক্লিক করা হয়েছে। তাইলে এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে যে উপর থেকে নিয়ে এই অ্যাবাউট সেকশনটা আসলে কতটা দূরত্বে আছে, মানে কত দূরে আছে সেই ভ্যালুটা ধরা, মানে এই যে উপর থেকে নিয়ে এই ভ্যালুটা, এটাকে বলা হচ্ছে অফসেট। অফসেট মানে হলো দূরত্ব, মানে কতটুকু দূরত্ব আছে আর কি। তো আমরা যদি ধরেন এইভাবে ধরি, আমরা সাপোজ এইখানে যদি আমরা ধরি, সাপোজ ধরেন এই জায়গায় আমরা ধরলাম হ্যাশ দিয়ে অ্যাবাউট, এইখানে যদি আমরা কি করি অফসেট ধরলাম, অফসেটের ভিতরে অনেকগুলো ভ্যালু থাকতে পারে, টপ লেফট রাইট বটম এই ধরনের, মানে কোন সাইড থেকে আপনার অফসেট আছে আর কি। হ্যাঁ, তো আপনারা দিয়ে দেখবেন, টপ থেকে দিয়ে দেখবেন, বটম থেকে দিয়ে দেখবেন কি কি ভ্যালু বের হয়। তো আমরা জাস্ট এখানে একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ভ্যারিয়েবল x ইকুয়াল টু, জাস্ট বোঝার জন্য যে আসলে বিষয়টা কি। তো এখানে আমরা যদি console.log করি x, তাহলে কি হবে দেখেন এই সেকশন উপর থেকে টপ থেকে দিছি, তার মানে উপর থেকে কতটা দূরত্বে আছে সেটা ধরতে পারবে। তো দেখেন এটা 900 পিক্সেল দূরে আছে একদম উপর থেকে, একদম উপর থেকে এটা 900 পিক্সেল, অ্যাবাউট সেকশনটা 900 পিক্সেল দূরে আছে। যদি আমরা সার্ভিস সেকশন হিসাব করি তাহলে সার্ভিস বা সার্ভিসেস, এটা কি সেকশন, সার্ভিসেস। ওকে, সার্ভিসেস সেকশন যদি হিসাব করি তাহলে এটা আছে হচ্ছে 1720 পিক্সেল দূরত্বে, মানে উপর থেকে নিয়ে 1720 পিক্সেল পর্যন্ত স্ক্রল করা হলে আপনি সার্ভিস সেকশনে দেখা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এটা হচ্ছে ব্যাপার। তার মানে আমরা যদি আমরা তো যেহেতু হ্যাশ ভ্যালুটা ধরতে পারছি, মানে হ্যাশ ভ্যালু, তো এখন যদি আমরা বলি যে ওই আইডিতে মানে ওই যে সেকশনে এই আইডিটা আছে আর কি, ওই সেকশনের যে ডিসটেন্সটা সেটা যদি আমরা এখন ডাইনামিক্যালি ধরতে পারি, এখানে তো আমরা জাস্ট সার্ভিসে ধরলাম বা অ্যাবাউটে ধরলাম, তো এটা তো আসলে এইভাবে ধরলে হবে না। এটা আমাদের ধরতে হবে কোথায়, ক্লিকের মধ্যে। যখন ক্লিক করা হবে তখন এই ভ্যালুটা আমরা ধরবো, অফসেট কতটা দূরত্বে আছে ওই সেকশনটা উপর থেকে নিয়ে, তারপরে আমরা কি করব ওই বডিকে অ্যানিমেট করে অতটা উপরে উঠাই দিব। এই হচ্ছে ব্যাপার। তো দেখেন আমরা যে এটা যেভাবে করি সেটা হচ্ছে যে টার্গেটেড আইডি, এর মধ্যে আছে সেকশনের আইডি। তো এখন যদি আমরা ঠিক একইভাবে কি করি, আমরা একইভাবে কি করছিলাম, এই আইডিটা বসাইছিলাম এখানে, তো এখন এটা না দিয়ে আমরা কি করব টার্গেটেড আইডি দেব। তার মানে এটাই হচ্ছে ওই সেকশন, মানে যেখানে ক্লিক করা হবে এটার ভ্যালুটা ধরলাম, তার মানে এটার ভেতরে আছে কি, হয় অ্যাবাউট সেকশনের আইডি নয় কন্টাক্ট সেকশনের আইডি, যেটাতে আপনি ক্লিক করবেন। তার মানে এটা দিয়ে আমি তারপরের লাইনে ধরলাম, এখন এটার ভেতরে তো ওই আইডিটা আছে, তার মানে যেখানে ক্লিক করছি ওই সেকশনটাই আমি ধরলাম। ধরার পরে
অফসেট হিসাব করব কোন জায়গা থেকে, টপ থেকে। এখন এই ভ্যালুটা আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকাই দিই, তাহলে তো আমরা ইউজ করতে পারবো। সাপোজ অফসেট ভ্যালু, হ্যাঁ, দিয়ে দিলাম, যে কোনো কিছু দিয়ে দিলাম আর কি, যে কোনো ভ্যালু দেওয়া যায় আর কি। তো অফসেট ভ্যালু দিলাম। এই অফসেট ভ্যালুর মধ্যে কি আছে, যে আইটেমে ক্লিক করা হয়েছে ওই আইটেমের যে আইডি, ওই আইডি দিয়ে যে সেকশনটা আছে সেটা হচ্ছে অফসেটের টপ ভ্যালুটা ধরা হচ্ছে আর কি। তো এখন যদি আমরা console.log করি যে এটার মধ্যে আসলে কি আছে সেটা দেখার জন্য, অফসেট ভ্যালুর মধ্যে কি আছে সেটা যদি আমরা দেখার জন্য, এটা এখন আমরা উঠাই দিই, এটা দরকার পড়তেছে না আপাতত। ওকে, তো এখন এখানে ক্লিক করলাম, দেখেন 900, অ্যাবাউটে ক্লিক করলে 900, সার্ভিসে ক্লিক করলে 1720, ব্লগে ক্লিক করলে 2540, কন্টাক্টে ক্লিক করলে 3360 পিক্সেল। তার মানে আমরা কিন্তু ডিসটেন্স গুলো পেয়ে যাচ্ছি। তো এখানে উপরে কন্টাক্টস, ব্লগ, সার্ভিস এগুলো আসছে, এগুলো আসছে হচ্ছে এখান থেকে, এই কনসোল থেকে আসছে। তাহলে আমরা এখন কি পাচ্ছি, আমরা কিন্তু এটার ভেতরে ওই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তো অফসেট ভ্যালু। তো এখন এই অফসেট ভ্যালুটা কি করব, আমরা বডিটাকে অ্যানিমেট করব। এখন যখন ক্লিক করা হচ্ছে তখন বডিটাকে অ্যানিমেট করব। তো এইখানে আমরা কি করতে পারি, বডি অথবা এইচটিএমএল দুটাকেই অ্যানিমেট করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আমরা কিন্তু স্ক্রোল টপ ফাংশনালিটি যখন করছিলাম তখন কিন্তু আমরা দেখছি এটা। তো এটাকে আমরা কি করব, অ্যানিমেট করব। অ্যানিমেট করে কি করব, স্ক্রোল টপ, এখন হচ্ছে কতটা স্ক্রোল হবে আমাদের বডি। সাপোজ আমরা যদি স্ট্যাটিক্যালি 500 বা 600 পিক্সেল দিয়ে রাখি, তাহলে তো স্ট্যাটিক 600 পিক্সেলই হবে সব সময়, ঠিক আছে না? তো এখানে যদি আমরা ক্লিক করি, ধরেন এখন সার্ভিসে ক্লিক করলে 600 পিক্সেলই হবে সব সময়, যেহেতু উপরে আছি। কন্টাক্টে ক্লিক করলে 600 পিক্সেলই হচ্ছে আর কি। তো ব্লগে ক্লিক করলে ওখানেই থাকবে, কারণ 600ই হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু এখানে তো আমাদের 600 পিক্সেল মানে স্ক্রল করার কোনো টার্গেট না। আমাদের টার্গেটটা হচ্ছে অফসেট ভ্যালুটাকে, মানে এই পরিমাণ কি করবে, স্ক্রল করবে। যেখানে ক্লিক করা হবে ওই সেকশনটা যত দূরত্বে আছে সেই পরিমাণ দূরত্বটা কি করবে, সে স্ক্রল করে উপরে চলে যাবে। তো এখন যদি আমরা এখানে অ্যাবাউটে ক্লিক করি, দেখেন অ্যাবাউট সেকশনের যে ডিসটেন্সটা সে কভার করে ফেলছে একদম এক্স্যাক্ট। এখন যে অবস্থায় আছে HTML এর ডিফল্ট যেটা ছিল, মানে ইউআরএল এর সাথে হ্যাশ অ্যাড হয়ে ঠিক এক্স্যাক্টলি ওইটাই আছে এখন। কিন্তু এখন আমরা দেখেন এক্সট্রা ভাবে কিছু কন্ট্রোল করতে পারবো। কিরকম দেখেন, এটা তো উপরের দিকে উঠে যাচ্ছে এই যে হেডারের জন্য, হেডার তো একটা জায়গা আছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এই যে অফসেট ভ্যালু, এই ভ্যালু থেকে অল্প কিছু ধরেন মাইনাস করতে পারি। সাপোজ 100 পিক্সেল আমরা মাইনাস করলাম, এখানে পিক্সেল লেখার দরকার নেই। তো সাপোজ 100 পিক্সেল যদি আমরা মাইনাস করি তাহলে কি হবে, তাহলে সে অফসেট ভ্যালু ধরেন 900, তাহলে সে স্ক্রল হবে 800। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, তাহলে দেখেন এই যে অ্যাবাউটে এই জায়গায় এসে সে আটকে গেছে। সার্ভিসে ক্লিক করলে এই জায়গায় এসে সে আটকে গেছে, ব্লগে ক্লিক করলে এই জায়গায় আসে আটকে গেছে। এই যে কন্ট্রোলটা আমরা কিন্তু কি করতে পারলাম, যে কোয়ারিতে এটা করে ফেলতে পারলাম। এবং এখানে কিন্তু আবার আমরা টাইমিংও দিতে পারি। সাপোজ এই পুরো ঘটনা ঘটতে আমার 2500 সেকেন্ড সময় লাগবে, হ্যাঁ, এই মানে অ্যানিমেটটা হইতে। তো সেটা যদি আমরা এখানে করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। সাপোজ এখানে রিলোড দিলাম, এখানে দেওয়ার পরে দেখেন 2500 সেকেন্ড সময় নেবে স্ক্রল করে করে। তো এখানে দিলাম ওকে। তো নর্মালি যদি আমরা ধরেন 1500 দেই, তাহলে এটা মোটামুটি একটা ভালো ইফেক্টের মতো হয় আর কি। তো এখন যদি আমরা ক্লিক করি অ্যাবাউটে, তাহলে এই যে অ্যাবাউটে স্ক্রল করে আসলো, সার্ভিসে স্ক্রল করে আসলো। তো এই যে এই ধরনের যে ইফেক্টসগুলো আমরা কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারি। এছাড়া আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে ইজিং। তো যে কোয়ারির ইজিং নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব, যে আসলে ইজিং এর ব্যাপারগুলো আরো কিভাবে এটাকে অ্যানিমেট করা যায় বা আরো কিভাবে এটাকে আকর্ষণীয় করা যায়।